ওসমান হাদির মর্মান্তিক মৃত্যু পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে, পুরো রাজনীতির গতিধারা বদলে দিয়েছে। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই শঙ্কা বাড়ছে। দর্শক, এখন কোন সেই শঙ্কার মুখে এ নিয়ে একটু কথা বলতে চাই। আপাতত মনে হচ্ছে যে আমরা বিপদমুক্ত হয়েছি, কারণ বড় শঙ্কা ছিল যে হাদির জানাজায় যে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি, তার ফলে কি অঘটন ঘটে। অঘটনের চেষ্টা চলেছে সেই জানাজার সময়ই, যে ধরনের বক্তব্য, অ্যাটিটিউড, স্লোগান, অথচ জানাজাটা অত্যন্ত পবিত্র, মানে শেষ বিদায়টা যেভাবে হওয়ার কথা সেইভাবে হয়েছে, কিন্তু তার মধ্যে কেউ কেউ উত্তেজনা ছড়ানোর চেষ্টা করেছে এবং দেখেছেন একদল লোক সংসদ ভবনের মূল প্রবেশদ্বার দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করেছে। উদ্দেশ্য কি ছিল দর্শক বুঝতেই পারছেন। যদি তারা ঢুকতে পারতো তাহলে ঠিক সেই প্রথম আলো, ডেইলি স্টারের মতনই জ্বলতো। তার মানে বাংলাদেশে একটা সংসদ থাকুক, কোনো গণতান্ত্রিক প্রতিষ্ঠান থাকুক, গণমাধ্যম থাকুক, এটা কেউ কেউ চায় না। এই উগ্র গোষ্ঠী কারা সেটা নির্বাচনের আগেই চিহ্নিত হয়েছে। অন্তত ওসমান হাদির এই মৃত্যুকে পুঁজি করে কেউ কেউ যে ষড়যন্ত্র করছিল, সেই ষড়যন্ত্রের মুখোশ উন্মোচিত হয়েছে। তারা মুখোশ পরেছিল, ভদ্র হয়েছিল, বলছিল যে শেখ হাসিনার শাসনের অবসান হয়েছে, এখন নির্বাচন হবে, নির্বাচনের মধ্য দিয়ে মানুষ ভোটাধিকার পাবে। এগুলো হচ্ছে সার্বজনীন যে দাবি, সেই দাবি একটা মুখোশ তারা পড়েছিল। কিন্তু ভেতরে ভেতরে তারা আসলে চাইছিল একটা জঙ্গিবাদ বাংলাদেশে প্রতিষ্ঠা করতে, একটা উগ্রবাদ বাংলাদেশে প্রতিষ্ঠা করতে। সেই কারণেই দেখেন ঢাকা এবং ঢাকার বাইরে অনেকগুলো ঘটনা যদি মিলান, সবগুলো প্রকৃতি আগুন কেন্দ্রিক। লক্ষ্মীপুরে বিএনপির এক নেতার বাসায় আগুন দেয়া হলো, এক বাচ্চা নির্মম ভাবে পুড়ে গেল। বারবার বাবা বাবা করে ডাকছিল, বাঁচাও বাঁচাও, বাঁচাতে পারেনি। দুটি বাচ্চাকে বাঁচিয়েছে মা, কিন্তু তৃতীয় বাচ্চাকে বাঁচাতে পারেনি। আগুন। ময়মনসিংহের ভালুকায়, সেখানেও আগুন। দীপু দাস নামের নিরীহ গার্মেন্টস শ্রমিকের কি অপরাধ ছিল, কি ধর্মীয় অবমাননা ছিল, কেউ জানলো না, কেউ বুঝলো না। কিন্তু উত্তেজিত জনতাকে ধর্মের কথা বলে তাকে পিটিয়ে মারা হলো, তারপরে গাছে ঝুলিয়ে আগুনে পোড়ানো হলো। তার উৎসবও দেখলো বাংলাদেশ, নতুন এক বাংলাদেশ। 5ই আগস্ট স্বৈরশাসন পরবর্তী এক ভয়াল বাংলাদেশ প্রত্যক্ষ করল। হাদির মৃত্যু সংবাদ আসার সাথে সাথে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ, সারা জাতি শোকে মুহ্যমান। আস্তে আস্তে তারা বিক্ষুব্ধ হলো, জড়ো হলো শাহবাগে। শাহবাগের বিক্ষোভটাকে পেছনে ফেলে একদল চলে গেল তার রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য। ডেইলি স্টার, প্রথম আলো পোড়ালো ছায়ানট এবং একই সঙ্গে যুক্ত করলো আওয়ামী লীগের বিভিন্ন প্রতিষ্ঠান, 32 নম্বর সহ। তার মানে ধর্মীয় উগ্র গোষ্ঠীর কাছে গণতান্ত্রিক প্রতিষ্ঠান, গণতান্ত্রিক দল, শক্তি সব হচ্ছে শত্রু। সবাইকে বানানো হলো ভারতীয় আধিপত্যবাদের একটা সিল লাগানো হলো। আগে লাগানো হতো আওয়ামী দোসর, এখন লাগানো হচ্ছে ভারতীয় দোসর। চিন্তা করেন, একই গ্রুপ, একই গোষ্ঠী। এই ভয়াল বাস্তবতা নির্বাচনে ঠিক 1.5 মাসের আগে, যখন তারেক রহমান আসছেন, এই ধ্বনি যখন উঠছে, সেটাকে চাপা দেওয়ার জন্য একটা উগ্রতা, সহিংসতা ছড়ানো হলো এবং বুক ফুলিয়ে তারা সেই কাজগুলি করলো। সবচেয়ে বড় যেই জমায়েতটাকে ঘিরে সংখ্যা ছিল, সেই সংখ্যাটা সরকার যেহেতু প্রস্তুত ছিল
সরকার সেটা মোকাবেলা করতে পারলো। কিন্তু প্রশ্ন হচ্ছে, কোন রহস্যের কারণে হাদির মৃত্যুর সংবাদ অন্তত সরকার একদিন আগেই জানে, যখন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে প্রধান উপদেষ্টাকে জানালেন যে হাদির আর বাঁচার সম্ভাবনা নাই, কোনো আর স্কোপ নেই। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বলা হলো দোয়া করতে, শান্তি কামনা করতে, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হলো না। কিন্তু হুঁশিয়ারি করা হলো যে যদি রবের ডাকে ফিরে না আসে তাহলে ওই ভারতীয় আস্তানা প্রতিষ্ঠান কিছু থাকবে না। কিন্তু তার মানে কি ভারতের সাথে যুদ্ধ করা? তার মানে কি প্রথম আলো, ডেইলি স্টার, যে প্রতিষ্ঠানগুলো 15 বছর লড়াই সংগ্রাম করলো, নিষ্পেষিত হলো, তারা হয়ে গেল শত্রু? উদীচী শত্রু হয়ে গেল? উদীচীর পেছনে কারা আছে? কমিউনিস্ট পার্টি, বাম রাজনীতি, তারাও লড়াই করেছিল, কিন্তু তারাও এখন ফ্যাসিবাদের দোসর, তারাও এখন আধিপত্যবাদের দোসর, তারাও এখন আওয়ামী দোসর, সব আওয়ামী দোসর। শুধুমাত্র উগ্রপন্থী কিছু কাঠমোল্লা, ওরাই হচ্ছে প্রকৃত সৈনিক। এই যে বয়ান বা ধারণা প্রতিষ্ঠা করা হলো, পুরোপুরি দেশটাকে একটা বিপজ্জনক অবস্থার দিকে নিয়ে যাচ্ছিল। আল্লাহর রহমত, হাদির মৃত্যুকে ঘিরে এত বড় সমাবেশ, এবং তার আগেই যেহেতু ষড়যন্ত্রটা উন্মোচিত হয়ে গেছে, কারা ঘটাচ্ছে, কিভাবে ঘটাচ্ছে, তখন তারা ভোল পাল্টে এক ধরনের শান্তির সমাবেশ করলো। আমি আবারও এনসিপিকে ধন্যবাদ জানাই। তারা প্রথমে ভুল পথে পা দিচ্ছিল, তারা মনে করছিল যে এইটাই সুযোগ আবার তাদের অবস্থানটাকে পুনরুজ্জীবিত করা, কিন্তু ভুল পথে তারা পুনরুজ্জীবিত হওয়ার চেষ্টা করেছিল। সেটা বুঝতে পেরে তারা সরে গেছে। সরে যাওয়াতে ষড়যন্ত্রকারীরা আর দেখলো যে তারা চিহ্নিত হয়ে যাচ্ছে, তারা গুটিয়ে গেল, যার কারণে বড় ধরনের অঘটন ঘটাতে পারেনি। কিন্তু তারা কি বসে থাকবে? না, বসে থাকবে না। সামনে নির্বাচন, সেই নির্বাচনে তারা জয়ী হওয়ার জন্য নানা রকম ধোয়া তুলবে। যারা হাদির দর্শনে বিশ্বাস করে না, তারা এখন হাদি প্রেমী। হাদির বক্তৃতার ক্লিপ শুনেছেন? বলেনি? প্রথম আলোর সামনে তারা কি করে? পারলে 10টা প্রথম আলো তারা তৈরি করুক। প্রত্যেকটা প্রতিষ্ঠানে নিজস্ব মতবাদ আছে। তাহলে কি তারা হাদি প্রেমী হলো? যে হাদি প্রেমীদের উদ্দেশ্যে উসমান হাদি জীবিত থাকতে বলে গেল যে প্রথম আলোর সামনে এই যে প্রতিবাদ সভা, এগুলি আমি বিরোধিতা করি, আমি প্রতিবাদ করি। তারাই হাদি প্রেমী সেজে আগুন দিল বিভিন্ন স্থাপনায়। এই ষড়যন্ত্রকারীরা কিন্তু চিহ্নিত হয়েছে। একটা বড় একটা ঘটনা ঘটলো যে নির্বাচনের আগেই চিহ্নিত হয়ে গেল। এটা হয়তো সাপে বর। এই কারণে, তা নাহলে কিন্তু আপনি বুঝতেন না, আপনি কিন্তু শক্ত হইতেন না, আপনার সিদ্ধান্ত নিতে আপনি দোদুল্যমান থাকতেন যে না, নিশ্চয়ই এরা খুব ইনসাফ কায়েম করবে, নিশ্চয়ই এরা ভালো কিছু করবে। কিন্তু কি ভালো করবে তার নমুনা কিন্তু তারা দেখায় গেল। ঢাকায় যে আগুন, সেই লক্ষ্মীপুরের বিএনপি নেতার বাড়িতে আগুন, দীপু দাসকে পুড়িয়ে মারার সেই আগুন, চট্টগ্রামের আগুন, রাজশাহীতে আগুন ভাঙচুর, এরা এখন উন্মোচিত হয়ে গেছে, চিহ্নিত হয়ে গেছে। কারা কারা সোশ্যাল মিডিয়াতে তাদের নিজেদের ফেসবুকে আহ্বান জানালো এইগুলি গুড়াই দেওয়ার জন্য, সেটাও কিন্তু পরিষ্কার। এইসব ছাত্র সংসদের এখন নেতারা, সে রাকসুর ভিপি বলেন আর ওই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি বলেন, এরা কিন্তু চিহ্নিত হয়ে গেল। আর হুজুর দরবেশ বেশে শান্তির নসিহত করে বেড়াচ্ছেন, আর নেপথ্যে ওদেরকে বলছে যে লাগা তোরা। এই ভণ্ডামি নির্বাচনের আগেই কিন্তু উন্মোচিত হয়ে গেল।
তাহলে বাংলাদেশের মানুষের সামনে এখন অগ্নি পরীক্ষা। তারা কি আগুন সন্ত্রাস, এই ভণ্ডামি, ধর্মের নামে এই সততা, এই চতুরতা বেছে নেবে, নাকি তারা গণতান্ত্রিক শক্তিকে জয়যুক্ত করে বাংলাদেশের মান সম্মান মর্যাদা রক্ষা করবে? সেই বিষয়টি এখন সুরা হয়ে গেল, পরিষ্কার পথ কিন্তু এখন আর মানে গোজামিল না, একদম পরিষ্কার। আপনাকে বেছে নিতে হবে কোন পথে আপনি যাবেন। সেটাই হচ্ছে এখন মূল চ্যালেঞ্জ, দর্শক।